তো ফিল্মের শুরুতে আমাদের একটি নির্জন জায়গায় 6 বন্ধুদের একটি গ্রুপকে দেখানো হয়, যারা সেখানে একটি হরর ভিডিও শ্যুট করার জন্য এসেছিল। এখানেই একজন শেরিফও তার পার্টনারকে নিয়ে চলে আসেন, যার নাম ডেভিড ছিল, কিন্তু এই লোকদের দেখে তারা এখান থেকে চলে যায়। নিজের কাজ শেষ হওয়ার পরে একটি কাপলকে বাদ দিয়ে এই পুরো গ্রুপটি ফিরে যায় এবং এই কাপলটি এনজয় করতে করতে এই জায়গাটি এক্সপ্লোর করতে শুরু করে। এক্সপ্লোর করতে করতে ছেলেটি দৌড়ে পাশের একটি কেবিনে চলে যায়, যেখানে অনেকগুলো পিগস ছিল। সে একটি স্টিক নিয়ে পিগসদের বিরক্ত করতে থাকে। পিগসরা বিরক্ত হয়ে শোরগোল শুরু করে দেয় এবং এর মধ্যেই এখানে একজন লোক চলে আসে পিগসদের মতো আওয়াজ করতে করতে। এর আগে যে এই লোকগুলো পেছনে ফিরে ওই লোকটির দিকে খেয়াল করত, ওই লোকটি তার হাতে ধরা অনেক বড় একটি কাটার ঘোড়ায় এবং এই ছেলেটির মাথা ধর থেকে আলাদা করে দেয়। ওই মেয়েটি যে পাশে দাঁড়িয়েছিল সে ভয়ে চিৎকার করতে থাকে এবং ভেতরের দিকে দৌড়ে পালায়। অন্যদিকে দ্বিতীয় লোকটি নিজের চাকু গোল গোল ঘোরাতে ঘোরাতে মেয়েটির দিকে এগোতে থাকে এবং শেষ পর্যন্ত সে মেয়েটিরও গলা কেটে তাকে মেরে ফেলে। জানা যায় যে এই লোকটি যে এখন 2টি মার্ডার করেছে সে লেস্টার নামের একজন বৃদ্ধ মানুষের ছেলে, যে পিগসদের এই স্লটার হাউস চালাত, কিন্তু এখন তার কাজ একেবারেই বন্ধ হয়ে গেছে, কারণ এখনকার মডার্ন যুগে মানুষ স্লটার হাউস থেকে মিট নেওয়ার পরিবর্তে ফ্যাক্টরি থেকে প্রসেসড মিট নেওয়া শুরু করেছে। লেস্টার নিজের কাজে কোনো আপগ্রেডেশন করেনি, তাই তার এই স্লটার হাউস একদম বন্ধ হয়ে গেছে। অন্যদিকে তার জায়গায় টম, যে কিনা তার কম্পিটিটর ছিল, তার মিট ফ্যাক্টরি আজকাল শহরের শীর্ষে ছিল এবং সে এখন লেস্টারের প্রপার্টিও নিতে চাইছিল। জানা গেছে যে টম লেস্টারের আন্ডারেই আগে কাজ করত, কিন্তু তারপর সে নিজের মিট ফ্যাক্টরি লাগিয়ে নেয় এবং মডার্ন পদ্ধতি ইন্ট্রোডিউস করায়, যার কারণে আজ সে অনেক সফল। লেস্টারের এই ছেলে বাডি একে সবসময় লেস্টার নিজের স্লটার হাউসে পিগসদের সাথেই রাখত, এই জন্য সে এখন নর্মাল ছিলই না। সে পিগসদের মতোই আচরণ করত, এমনকি সে কথা বলতো পিগসদের মতোই। সে এইমাত্র যে 2টি মার্ডার করেছে সেগুলো এই কারণেই করে দিয়েছে, কারণ ওই দুজন তার পিগসদের বিরক্ত করছিল। নিজের পিগসদের সামনে সে অন্য কিছুর জ্ঞান রাখে না। তারপর সকাল হলে দেখানো হয় যে লেস্টারের কম্পিটিটর টম লেস্টারেরই একজন বন্ধুর সাথে একজন শেরিফকে নিয়ে তার প্রপার্টিতে এসেছে, যাতে সে লেস্টারকে তার প্রপার্টি বেচতে ফোর্স করতে পারে। লেস্টারের এই বন্ধু যে এখন টমের সাথে এসেছিল, সেই বন্ধুই লেস্টারকে স্লটার হাউস বানানোর পরামর্শ দিয়েছিল। তারই পরামর্শে এই স্লটার হাউস তার সফল হয়েছিল। মাঝখানে সে লেস্টারকে মডার্ন আপগ্রেডেশন করতেও বলেছিল, কিন্তু তখন লেস্টার তার কথা শোনেনি, তাই ওই বন্ধু এখন টমের সাথে কাজ করে। এই সময় টম লেস্টারের জন্য অফার নিয়ে এসেছিল যে সে তার প্রপার্টি মাত্র $55,000 বেচে দেয়, সাথে সে তার জন্য কাজ করবে যাতে লেস্টার টাকা পেতে থাকবে এবং থাকার জন্য সে এখানেই থাকতে পারবে। কিন্তু লেস্টার এবারও এই অফার মানা করে দেয়। এবার শেরিফ তাকে হুমকি দেয় যে এখনই বেস্টার চাইলে বেচে দাও, এমনিতেও তুমি অনেক দিন ধরে ইনকাম ট্যাক্স দাওনি, নয়তো পরের মাসে এমনিতেই তোমার প্রপার্টির অকশন হয়ে যাবে। লেস্টার শেরিফের বাতুংতেও ধ্যান দেয় না আর ভেতরে চলে যায়। এতে শেরিফ তার প্রপার্টিতে অকশনের নোটিশ লাগিয়ে দেয়। এসব চলে যাওয়ার পর সে যখন নিজের স্লটার হাউসের ভেতরে যাওয়ার চেষ্টা করে, তো বাডি অর্থাৎ তার ছেলে তাকে আটকায়। আজ প্রথমবার বাডি এমন কিছু করছিল। লেস্টার অবাক হলো এবং তাড়াতাড়ি ভেতরে গেল, আর ভেতরে যেতেই তার হুঁশ উড়ে গেল। বাডি 2 মানুষকে কতল করে ফাঁসিতে ঝরিয়ে রেখেছিল। লেস্টার এটা দেখে চিৎকার করে এবং বাডিকে বকা দেয় যে সে এসব কী করে ফেলেছে। নিজেকে বকা খেতে দেখে বাডির নিজের ড্যাডের ওপর রাগ আসে, এমনকি সে নিজের ড্যাডকে মারার জন্য নিজের নাইফও তুলে নেয়, কিন্তু তারপর কিছু ভেবে তাদের মারে না। এখানে একটি মজার জিনিস এটাও হলো যে লেস্টারেরও রাগ কমে গেল এবং সে নিজের ছেলেকে শাবাশি দিল, কারণ সে বডির ওপর ভালো কাট লাগিয়েছিল। বাডিও নিজের প্রশংসা শুনে খুশি হয়ে গেল এবং এখানে লেস্টারের মাথায় অন্য কিছু জটলা শুরু হলো। সে নিজের ছেলেকে বলল যে তোমাকে এমন আরও 3টি কাট লাগাতে হবে, টম, শেরিফ এবং তাদের সাথীর বডির ওপর। এখন লেস্টার এখানে একটি প্ল্যান তৈরি করার চেষ্টা করে এবং নিজেও তৈরি হয়ে যায়। যার পর সে টমকে কল করল এবং টমকে বলল, আমি তোমার অফার নেওয়ার জন্য তৈরি আছি, তুমি শুধু এখানে আমার স্লটার হাউসে চলে এসো। অন্যদিকে আমাদের ওই 4 জনের গ্রুপকে দেখানো হলো, যাদের আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এরা এখনও নিজেদের হরর ভিডিওরই প্ল্যানিং করছিল এবং নিজেদের এই হরর ভিডিওর জন্য এই লোকেরা একটি শপে গিয়ে কিছু মাস্ক ইত্যাদিও নেয় এবং শুটিং পুনরায় কন্টিনিউ করার জন্য স্লটার হাউসে আসার ডিসাইড করে, যেখানে লেস্টার নিজের ছেলের সাথে মিলে মার্ডার করার প্ল্যানিং করছিল। সিন কাট হয়ে অন্যদিকে আমাদের শেরিফ ডেভিডকে দেখানো হয়। তারা খবর পেয়েছিল যে একটি কাপল 2 দিন ধরে বাড়ি আসেনি। এরা দুজন তারাই ছিল যাদের শেষবার সে স্লটার হাউসের কাছে দেখেছিল
এই জন্য সেও তদন্তের জন্য স্লটার হাউসের দিকে বেরিয়ে পড়ে। ডেভিড যখন এখানে পৌঁছাল তো সে স্লটার হাউসের ভেতরে ওই 4 জনের গ্রুপকে দেখল। ওই 4 জন সেখানে নিজেদের ভিডিও শ্যুট করছিল এবং এত আরামে এই জন্য করছিল কারণ তাদের 2 জন বন্ধুর লাশ আগেই লেস্টার সেখান থেকে তুলে লুকিয়ে দিয়েছিল। শুটিং করার পর ওই 4 জন এখান থেকে চলে যায় এবং বাডি তাদের দেখে নেয়। অন্যদিকে লেস্টার পুনরায় টম এবং নিজের পুরো গ্রুপকে কল লাগায় যে তোমরা তাড়াতাড়ি দেখা করতে চলে এসো, আমি অফার অ্যাকসেপ্ট করার জন্য তৈরি। এখানে ডেভ যে ইনভেস্টিগেশন করার জন্য স্লটার হাউসের ভেতরে চলে গিয়েছিল, ডেভিডকে কোথাও থেকে রক্ত ঝরতে দেখা গেল। সে যখন উপরে দেখল তো উপরে একটি মরা বিড়ালকে ঝরিয়ে রাখা হয়েছিল। আসলে এটাও বাডির পিক্সদের তং করছিল, তাই বাডি ওটাকেও মেরে ঝুলিয়ে দিয়েছে। যেও তার পিক্সদের তং করে সে তাদের এই হাল করে। এতে ভয় ছিল যে এখানেই ওই খুনি হবে যে ওই কাপলকে মেরেছে। সে নিজের গান তাক করে সামনের দিকে এগোচ্ছিল যে হঠাৎ কেউ কাটার চালাল এবং তার গান ধরা হাতটাই কেটে ফেলল। এও অন্য কেউ নয় বরং বাডিই ছিল। হাত কাটার সাথেই অনেক বেশি ব্লিডিং হলো এবং ডেভিড স্পটেই মারা গেল। ডেভিডকে মারতেই বাডি নিজের ড্যাডকে অর্থাৎ লেস্টারকে ডেকে আনল যে আরও একটি মার্ডার হওয়াতে একটু টেনশনে। তো এল কিন্তু সে বাডিকে এটা বলেনি। সে বাডিকে এবারও শাবাশিই দিল। এখন কিছুক্ষণ পর ফাইনালি এখানে লেস্টার এবং টমের কমন ফ্রেন্ড চলে এল যে ডিলের ব্যাপারেই কথা বলতে চাইছিল। লেস্টার অধীর আগ্রহে তার অপেক্ষা করছিল। তার জন্য তো এই লোকেরা ডেকোরেশনও করেছিল, পুরো স্লটার হাউসে মরা মানুষের লাশ ঝোলানো ছিল, যা দেখে সেও বেচারা ভয় পেয়ে গেল এবং শকড হয়ে গেল। এর আগে যে সে এখান থেকে পালানোর প্ল্যানিং করত, উপরে লুকিয়ে থাকা বাডি তার ঘাড় হাত দিয়ে ধরল এবং তার পুরো মুখ নিজের হাতের জোরে ভাঙতে ভাঙতে তাকেও এখানে মেরে ফেলল। যার পর বাডির এখনও মন ভরেনি, সে এখনও কিছু চেঞ্জ করতে চাইছিল। সে ডেভিডের ইউনিফর্ম খুলে ফেলল এবং কোনোভাবে ওটা কেটে ফেসে গেল। আর তারপর তারই গাড়িতে বসে সে গাড়ি চালিয়ে এখান থেকে যেতে লাগলো। নিজের পিগওয়ালা আওয়াজে সে পুলিশের ওয়াকিটকির উত্তরও দিচ্ছিল। এখন রাস্তায় ডেভের গার্লফ্রেন্ড এই কার দেখে নিল। তার মনে হলো কারে ডেভি হবে, এই জন্য সে কার থামিয়ে দিল এবং যখন দেখল তো ভেতরে বাডি ছিল। সে ক্ষোভে গিয়ে নিজের কারে বসে পড়ল, কিন্তু বাডি এখন তার কারোকে আর এগোতে দিল না এবং একটি পাথর তুলে তার কারে ছুঁড়ে মারল। নিজের প্রাণ বাঁচানোর জন্য এই মেয়েটি কার থেকেও বেরিয়ে গেল। সে দৌড়াচ্ছিল কিন্তু পেছন থেকে বাডি এসে ধরে ফেলল এবং অদ্ভুত উপায়ে নিজের চাকুর মাধ্যমে তার গলা কেটে দিল। আর এখানে এইভাবে সে আরও একটি মার্ডার করে দিল। কিছুক্ষণ পর এখন স্লটার হাউসের ভেতরে টম চলে এল। ওই লোক যে প্রপার্টিটি কিনতে চাইছিল এবং যার ওপর লেস্টারের সবথেকে বেশি রাগ ছিল, তো এখন সবথেকে ভয়ানক মৃত্যু তো তারই হওয়া উচিত। এই জন্য বাডি তাকে গ্রাইন্ডিং মেশিনের ভেতরে ফেলে দিল এবং আস্তে আস্তে তার বডির কিমা হয়ে গেল। এখন সিন কাট হয়ে আমাদের ক্লাবে ওই 4 জনের গ্রুপকে দেখানো হয় যারা বারবার এই স্লটার হাউসে নিজেদের হরর ভিডিও শ্যুট করার জন্য আসে। তারা ক্লাবে পার্টি করছিল যে হঠাৎ ক্লাবের লাইট চলে গেল, কারণ এখানে অনেক খতরনাক তুফান এসেছিল। বিজলির চমকানো এই তুফানকে আরও বেশি ভয়ানক বানিয়ে তুলছিল। তো তারা প্ল্যান করলো যে তারা পুনরায় স্লটার হাউসে যাবে নিজেদের শুটিংয়ের জন্য, কারণ এর থেকে বেশি খতরনাক পরিবেশ আর কিছু হতেই পারে না। কথায় কথায় তাদের বাজি লাগলো যে স্যালি একঘর রাত পর্যন্ত একা স্লটার হাউসে থাকবে, কারণ তার একটু ভয় লাগত। তো এখন এসব প্ল্যান করে এই লোকেরা চলে এল স্লটার হাউসের ভেতরে। এখন যে সময় স্যালি স্লটার হাউসের ভেতরে একা দাঁড়িয়েছিল, তো বাকি 2 ছেলে মিলে তাকে আরও বেশি ভয় দেখানোর প্ল্যান করলো। তারা মাস্ক পরলো এবং তাকে উইন্ডো দিয়ে ভয় দেখানোর জন্য কাছে চলে এল। স্যালিও ওখানকার পুরো দৃশ্য দেখে অনেক বেশি ভয় পেয়ে গেল, কারণ সেখানে মাস্ক পরা যে ছেলে তাকে তং করতে এসেছিল বাড়ি পেছন থেকে, তার মাথার ওপর ওয়্যার করে তার বডিকে 2 অংশে ভাগ করে দিল। এখন তো তার নিজের প্রাণের চিন্তা ছিল। সে এখান থেকে পালাল, তো বাইরে গিয়ে তাকে লেস্টার ধরে নিল। অন্যদিকে বাডি এগিয়ে গিয়ে এদের গ্রুপের দ্বিতীয় ছেলেকেও মেরে দিল। লেস্টার স্যালিকেও মেরে দিয়েছিল। এখন এদের 4 জনের একমাত্র ফ্রেন্ড এদের 4 জনকে খুঁজছিল এবং সে যখন স্লটার হাউসের ভেতরে এল তো সে কিছু বুঝতে পারল না, কারণ তার 3 বন্ধুর লাশ উপরে ছাদ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সিন কাট হয়ে আমাদের শেরিফের ব্যাপারে জানা গেল, যাকে অনেক লোকের নিখোঁজ হওয়ার রিপোর্ট মিলেছে। সবথেকে আগে তো ওই কাপল যাকে লাস্ট টাইম স্লটার হাউসের কাছে দেখা গিয়েছিল। তারপর ডেভিড যে ওই কাপলের মার্ডারের ইনভেস্টিগেশন করতে গিয়েছিল কিন্তু এখনও পর্যন্ত ফিরে আসেনি। তারপর হ্যারল্ড এবং টম। এমন অবস্থায় শেরিফের পুরো সন্দেহ লেস্টারের ওপরেই যাচ্ছিল, তাই সেও ইনভেস্টিগেশন করার জন্য স্লটার হাউসে যায় এবং যাওয়ার আগে সে নিজের জন্য ব্যাকআপ পুলিশেরও রিকোয়েস্ট করে নেয়।
এখানে স্লটার হাউসের ভেতরে দেখানো হলো যে এই লোকেরা শেষ বেঁচে থাকা মেয়েটিকে টর্চার করছিল, কারণ সে শেরিফের মেয়ে ছিল। এখন এর আগে যে এই লোকেরা এই মেয়েটিকেও মেরে ফেলতো, পেছন থেকে এসে শেরিফ আওয়াজ দেয়, যেমনই এদের ধ্যান সরে তো মেয়েটি পালাতে সফল হয়। এখন তাকে ধরার জন্য বাডি তার পেছনে দৌড়ায়, কিন্তু তখনই শেরিফ গুলি চালিয়ে দেয়, যাতে ভয় পেয়ে বাডি উল্টো দিকে দৌড়ে পালান। এই লোকেরা এখন দৌড়ে ওই জায়গায় চলে যেখানে তারা পিগজদের বেঁধে রেখেছিল। শেরিফ নিজের মেয়েকে নিজের প্ল্যান বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, ততক্ষণ আমি এই দুজনকে হ্যান্ডেল করছি, ততক্ষণ ব্যাকআপ পুলিশও চলে আসবে। এখনই এই প্ল্যান বানিয়ে শেষ করেছিল যে পেছন থেকে লেস্টার এসে শেরিফের পেটে স্ট্যাব করে দিল। এখন এর আগে যে সে ওই মেয়েটির ওপরও হামলা করে দিত, ওই মেয়েটি এখানে নিজের ড্যাডের গান তুলে তাকেই শ্যুট করে দেয়। সে দেখে যে শেরিফ অর্থাৎ তার ড্যাড এখনও বেঁচে ছিল। তাদের বাঁচানোর জন্য সে তাদের হসপিটাল নিয়ে যেতে পারত। সে নিজের ড্যাডকে কোলে তুলল এবং দ্রুত নিজের কারের দিকে এগিয়ে গেল। এর আগে যে সে কার চালিয়ে এখান থেকে চলে যেত, ওই লেস্টার পুনরায় তাদের গাড়ির সামনে চলে আসে, যাকে সে মৃত ভাবছিল। সে ঘাবড়ায় না এবং দ্রুত কার চালিয়ে লেস্টারকে কার থেকে নিচে ধাক্কা দেয় এবং তার মাথার ওপর দিয়েই নিজের কার চালিয়ে তার মাথা ক্রাশ করে এগিয়ে যায়। এদের এখন মনে হচ্ছিল যে এরা বেঁচে যাবে, কিন্তু এটা তাদের ভুল ছিল, কারণ বাডি যার ওপর এখন পর্যন্ত এরা ধ্যানই দেয়নি, সে এদের কারের ভেতরেই লুকিয়েছিল যে নিজের চাকু দিয়ে এই মেয়েটিকে মেরে এখানে খতম করে দেয়। এবং মুভি